সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মনোনীত হওয়ায় শিলচর তৃণমূল কংগ্রেস কর্মীরা বাজি ফটকা ফাটিয়ে আনন্দ উপভোগ করতে দেখা যায়। সোমবার শিলচর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে তৃণমূল কর্মীরা বাজি ফটকা ফাটিয়ে সুস্মিতা দেবকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব জানান, আসাম ও মেঘালয়াতে সিট চেয়েছিলেন, এছাড়া তো কোন জায়গায় সিট চাননি, কারণ আসাম ও মেঘালয়াতে তৃণমূল কংগ্রেস আছে। উনারা যে জায়গায় সিট চেয়েছিলেন সে জায়গা কংগ্রেস ৩-৪ বার হেরেছিল, নোয়াগাঁও, বরপেটা, কলিয়াবর, এইসব জায়গায় সিট চাননি। আগামী লোকসভা নির্বাচনে একাই লড়বেন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস নিজের অস্তিত্বের লড়াই হারিয়েছে ফেলেছে। তিনি আরও বলেন, 4টি সিট চেয়েছেন করিমগঞ্জ, কুকরাঝাড়, লক্ষিমপুর, ধুবড়ী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলবেন যে কোন সিটে প্রার্থী দেওয়া হবে। সুস্মিতা দেব বলেন, 2019 সালে যেসব আসনে কংগ্রেস দল তৃতীয় স্থানে ছিল সেই সব আসনে তৃণমূল এবার লড়বে। আসন বন্টন নিয়ে মতবিরোধ থাকলে ও এর প্রভাব পড়বে না ইন্ডিয়া জোটে। সুস্মিতা দেব বলেন, খেয় নিয়ে পুনরায় রাজনীতি শুরু করেছে বিজেপি বলে মন্তব্য করেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। বা অন্য কাউকে দেব না, আমাদের মানে জেতার সম্ভাবনা যেখানে বেশি আছে। আমরা যে সিট শেয়ারিংয়ে আসামে চেয়েছি বা যে সিটগুলো আমরা মেঘালয়াতে চেয়েছি, এছাড়া তো আমরা সিট কোনোখানে চাইনি। আজকে আমরা লাগলে ত্রিপুরাতে আমরা লাস্ট বিধানসভার ইলেকশনে 1% পেলাম, যদিও আমরা 21টা না 27টা সিটে খেলে। সো আমরা চাইলে ওইখানেও খেলতে পারতাম, আমরা চাইলে গোয়াতেও খেলতে পারতাম, কিন্তু আমরা আসাম আর মেঘালয়াতে সিট চেয়েছি যেখানে আমাদের সংগঠন আছে। ভেরি ইম্পর্টেন্ট, এটা নোট করবেন আমি যেটা বলছি। আমরা যে সিটগুলো চেয়েছি, আমরা সিট শেয়ারিংয়ের মূল উদ্দেশ্যটাকে সম্মান জানিয়েই সিট চেয়েছি। আমরা যেখানে যে সিটগুলো চেয়েছি সেখানে কংগ্রেস একবার না 2বার 3বার হেরে আসছে। আজকে আমি কোকরাঝাড়ের কথা এত দূরে যেতে চাই না, বা আমি লক্ষিমপুর বা ধুবড়ির কথা বলছি না। করিমগঞ্জে কংগ্রেস কয় নম্বরে ছিল লাস্ট ইলেকশনে? 3 নম্বরে। 1 লাখ মতো ভোট পেয়েছে। মিনস ভারতীয় জাতীয় কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি যার সেকেন্ড লার্জেস্ট ভোট শেয়ার আছে এই দেশে, এটা আমি অস্বীকার করছি না। ওরা করিমগঞ্জের সিটে 3 নম্বরে এসছে। ওরা কোকরাঝাড় কতবার হেরেছে আপনারা ডেটা দেখে নেবেন। ওরা লক্ষিমপুর কতবার হেরেছে। আমরা নগাঁও, বরপেটা আর নগাঁও, বরপেটা আর 3 নম্বর সিটটা কোথায় আছে কংগ্রেসের? হ্যাঁ, কলিয়াবর। আমরা এইগুলা সিটগুলো চাইনি, বিকজ উই আন্ডারস্ট্যান্ড যে আমরা কংগ্রেসের ক্ষতি না করে কংগ্রেস যেখানে বারবার হারছে সেখানেই আমরা সিট চাইব। সো এই প্রিন্সিপালে আমরা এগিয়ে গেছিলাম। তো মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছে যে 4টা না দিলে 3টা দিন, 3টা না দিলে 2টা দিন, 2টা না দিলে 1টা দিন। কিন্তু সামহাও কংগ্রেস সিট শেয়ারিং নিয়ে আলোচনাই করলো না। আমরা প্রথম 30 সেপ্টেম্বরের ডেডলাইন দিলাম, আলোচনা হলো না। তারপরে ওরা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান নিয়ে ব্যস্ত হয়ে গেল। 3 ডিসেম্বরে রেজাল্ট আনলো, আমরা বললাম ঠিক আছে 30 ডিসেম্বরের মধ্যে আমাদের জানান। জানুয়ারি চলে গেল, ওরা জানানো না। এমপি ইলেকশনের প্রস্তুতি নেওয়া কোনো ছেলে খেলা না। সো ইট ইজ ভেরি সিম্পল। আমরা সিট শেয়ারিংয়ের যে মূল প্রিন্সিপালগুলো থাকে সেটা মেনেই আমরা সিট শেয়ারিং চেয়েছি। আর যদি আমাদের আসামে সিট দেওয়া না হয়, আমি তো সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছি যে আমরা একা খেলতে প্রস্তুত। হারি আর জিতি আমরা আনকম্প্রোমাইজড ওয়েতে খেলব। আমাদের দলে এরকম কোনো নেতা নাই যারা দিনে পার্টি করে আর রাত্রে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলে। আমরা সরাসরি ফাইট করবো। এই পলিসিটা আমাদের না, এই পলিসিটা কংগ্রেসের। সিট শেয়ারিংটা না করা আমাদের পলিসি না। এটা শুরু হয়েছে অধীর রঞ্জনকে দিয়ে, শেষ হয়েছে তাই বলে আমি বলছি যে আমরা ওইগুলো সিটে চুজ করেছি যেখানে কংগ্রেস নিজের অস্তিত্বর লড়াই অলরেডি হারিয়ে সেরেছে। বরাক উপত্যকা আমরা 4টা সিট চেয়েছি, করিমগঞ্জ,
কোকরাঝাড়, লখিমপুর, ধুবড়ি, এই 4টা সিট আমরা চেয়েছি। তো এখন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা চলবো যে কোন সিটে দাঁড়াবো এবং কোন সিটে দাঁড়াবো না। এবং আমি প্রকাশ্যভাবে বলে দিই, শিলচর নিয়ে একটা প্রশ্ন উঠে আসছে, শিলচরে আপনারা দাঁড়াচ্ছেন না কেন, করিমগঞ্জে কেন যাচ্ছেন, আপনারা কি ভোট কাটতে যাচ্ছেন? আমি স্পষ্টভাবে বলে দেই যে শিলচর নোটিফিকেশন হলো ডিলিমিটেশন অগাস্ট মাসে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলাম নোটিফিকেশনের পরে। আমি বললাম শিলচর যদি লড়তে হয় কংগ্রেসকে বলেন আমাকে এখন জানাতে হবে। কারণ প্রথম কথা হলো ক্যান্ডিডেট তৈরি করতে হবে যার গ্রহণযোগ্যতা আছে, যার পরিচিতি আছে, নাম্বার 1। নাম্বার 2, আমার ওয়ার্কাররা, এটা অস্বীকার করার কিছু নাই, সবাই প্রস্তুতি নিচ্ছিল যে আমি দাঁড়াবো। হার জিত কার হতো আমি বলতে পারবো না, যে আমি দাঁড়াবো। তো অবভিয়াসলি আমরা